এটা মূলত হচ্ছে 2013 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়ার্কশিটের যে প্রবলেম সেটি। প্রবলেমটি কি দেখি। The flowing particulars are extracted from the books of Shumon and Brothers relating to the year ended December 31st 2020 2020 সালের 31 ডিসেম্বর সুমন ব্রাদার্সের তার যে হিসাব বই আছে সেই হিসাব বইয়ের তথ্যগুলো নিচে দেওয়া রয়েছে। অ্যাকাউন্ট টাইটেলস, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অ্যাকাউন্ট টাইটেলসে কি আছে? ক্যাশ, তারপর ল্যান্ড। হ্যাঁ, ক্যাশ হচ্ছে তোমার এটা ল্যান্ড হবে, ল্যান্ড ক্যাশ। তারপর হচ্ছে ল্যান্ড, প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং এর উপর, ইকুইপমেন্ট, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট মানে ইকুইপমেন্টের উপর অবধি সঞ্চিতি। অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল না অ্যাকাউন্টস হবে। অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপর হচ্ছে ক্যাপিটাল, ড্রয়িং, সার্ভিস রেভিনিউ, স্যালারিজ এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, অফিস সাপ্লাইজ, ইলেকট্রিসিটি এক্সপেন্স, অফিস এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স। কার উপর? কার উপর? নোট। এই যে নোটস পেয়েবল যেটা আছে তার উপর ইন্টারেস্ট, তারপর হচ্ছে প্রিপেইড রেন্ট। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সটা। এরপর আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে দেখতে পাবো কি অ্যাডজাস্টমেন্ট, কিছু ইনফরমেশন রয়েছে। এখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট গুলো পড়বো, পড়ে কিভাবে কাজ করতে হয় তোমরা কাজ করবে। প্রশ্নটা কি সবাই স্ক্রিনশট দিয়ে নিছো? প্রশ্নটাকে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, যদি নিয়ে থাকো, এই সবাইকে নিতে পারছো? একটু রেসপন্স করো। ওকে স্যার নিছি। হ্যাঁ, এবার আমরা এই অ্যাডজাস্টমেন্টের যেই এন্ট্রি গুলো আছে সেটা একটু দেখবো, এবং তোমরা এটারও একটা কি করবে, স্ক্রিনশট দিয়ে নেবে। তো স্ক্রিনশট দিলাম। এখানে কি লেখা আছে খেয়াল করি। 1 নাম্বার, 30 months notes payable issue on June 30, 2013 at the rate of interest 10% per year. এখানে একটা ইনফরমেশন এখানে ভুল মানে করা হয়েছে, এটা 2020 হবে না, 2013 হবে। হ্যাঁ, দেখি এটা কি বলছে। 30 months notes payable issue on June 30, 2013 at the rate of interest 10% per year. এটা কি বুঝতে পারছি? এটার অর্থটা কি? 30 মাসের আর কি ইয়া দিছে, নোট পেয়েবল ইস্যু করা হয়েছে এবং ইস্যুর তারিখ হচ্ছে জুন মাসের 30 তারিখ 2013 সাল। at the rate of, আর ইন্টারেস্টের রেট হচ্ছে 10% প্রতি বছর। অর্থাৎ যে নোটস পেয়েবলটা আমরা এখানে ট্রায়াল ব্যালেন্সে দেখতেছিলাম সেটা মূলত 30 মাস ব্যাপী, এবং সেটা আনা হয়েছে কত তারিখে? জুন মাসের 30 তারিখ। জুন মাসের 30 তারিখে আনা হয়েছে, এবং ইন্টারেস্ট রেটের পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট? 10%। আমরা একটু খেয়াল করি এই জায়গায় নোটস পেয়েবল কত? 2 লক্ষ। 1,30,000। স্যার বইয়ে তো 2 লক্ষ।
এই এটা মনে হয় অ্যামাউন্টটা কি ভুল হইছে, 2 লাখই হবে। অ্যাকাউন্টস পেয়েবল কত দেখো তো? এটা 2 লক্ষ বই আছে 8 নাম্বার। উজ্জ্বল এটা বইয়ের কত পেজ? স্যার 1,30,000। 640 সরি, নোটস পেয়েবল হচ্ছে তোমার 2 লাখ আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1,30,000। ঠিক আছে, নোটস পেয়েবল হচ্ছে 2 লাখ আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 1,30,000। যাক, এটা লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। তো আমরা একটু খেয়াল করি এই নোটস পেয়েবলের পরিমাণ কত? 2 লাখ টাকা, তাই তো? 2 লাখ টাকার উপর কত পার্সেন্ট? 10%। 10%। কত হবে বলো তো 2 লাখ টাকার উপর যদি আমি 10% করি? 20,000 হবে। এই 2 লক্ষ টাকার উপর 10% ধরলে হবে কত টাকা স্যার? 20,000 টাকা। তবে 20,000 হবে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সারা বছরেরটা। আমি কি সারা বছর নিয়ে কাজ করব? সারা বছর নিয়ে কাজ করব না। কেন? কারণ আমাদের এই নোটস পেয়েবলটা খেয়াল করো ওই বছর আনা হয়েছে জুন মাসের 30 তারিখ। তার মানে হচ্ছে এটা অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে 20,000 টাকার উপর অর্ধেক করলে কত হবে? 10,000। 10,000 টাকা। এটা কি বুঝতেছো তোমরা বিষয়টা? জি স্যার। 2 লাখ টাকার উপর 10% করলে হবে 20,000 টাকা। এটা হচ্ছে সারা বছর। আর যদি এটা আমি অর্ধেক করি তাহলে হবে 10,000 টাকা। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আমি 10,000 মানে অর্ধেক করব কেন? অর্ধেক করার কারণ হচ্ছে এই যে এই নোটস পেয়েবল আনা হয়েছিল জুন মাসের 30 তারিখে 2013 সালের। তার মানে হচ্ছে প্রথম 6 মাসের উপর আমরা ইন্টারেস্ট ধরবো না, পরবর্তী 6 মাসের উপর ইন্টারেস্ট ধরবো। ওকে ফাইন। তাহলে খেয়াল করো আমাদের এই নোটস পেয়েবল 2 লাখ টাকা, তার উপর 10% করলে হবে 20,000 টাকা, অর্ধেক করলে হবে 10,000 টাকা। এবার খেয়াল করো আমাদের এই রেওয়া মিলে এই ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে হাইপেন দিয়ে নোটস পেয়েবল, এই নোটস পেয়েবলের উপর ইন্টারেস্ট যে এক্সপেন্স সেই এক্সপেন্সের টাকাটা দেওয়া আছে। কত টাকা স্যার? 5,000 টাকা। 5,000 টাকা। এখন বলো আমার বকেয়া কত? আরো 5,000। 5,000 টাকা। এটা কি বুঝতে পারছো? অর্থাৎ এই 2 লাখ টাকার উপর 10% করলে 20,000 টাকা হওয়ার কথা, অর্ধেক করলে হবে 10,000। 10,000-এর মধ্যে 5,000 ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া হয়েছে আর বাকি 5,000 ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া হয় নাই। তাহলে আমরা এই জায়গায় অর্থাৎ রেওয়া মিলের নিচে গিয়ে নতুন করে আরেকটা এন্ট্রি লিখবো, সেটার নাম হচ্ছে কি ইন্টারেস্ট পেয়েবল, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। যেহেতু ইন্টারেস্ট এক্সপেন্স এখানে লেখা আছে, সুতরাং নতুন করে আমাদের কি করার দরকার নাই, ইন্টারেস্ট এক্সপেন্স লেখা দরকার নাই। নিচে লিখবো কি ইন্টারেস্ট পেয়েবল। এই জায়গায় আমরা অ্যাডজাস্টেড কলামে গিয়ে কত টাকা লিখবো? 5,000। 5,000 টাকা। আর ইন্টারেস্ট পেয়েবল ইন্টারেস্ট পেয়েবল 5,000 টাকা। 5,000ই হবে। গুড। কেন হয়েছে বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাহলে এটা প্রথমটা গেল। এবার দ্বিতীয়টাতে আসি। একুরেট অফিস এক্সপেন্স টাকা 4,000, অর্থাৎ অফিস এক্সপেন্সের বকেয়ার পরিমাণ হচ্ছে 4,000 টাকা। যদি আমি এটাকে জার্নাল করি কি দাঁড়াবে? অফিস এক্সপেন্স ডেবিট, এই জায়গায় অফিস এক্সপেন্স আছে, তাহলে আমরা নতুন করে অফিস এক্সপেন্স লেখার দরকার নেই। লিখতে হবে কি অফিস এক্সপেন্স ডেবিট আর অফিস এক্সপেন্স পেয়েবল, যেটা বাকি সেটা কত
4,000 টাকা। এটা আমরা কি 4,000 করব, টাকা। এই যে রেওমিলের নিচে গিয়ে আর নতুন এন্ট্রি লিখবো, সেটা হচ্ছে অফিস এক্সপেন্স পেয়েবল 4,000 টাকা। এটা গেল। এরপর আসি 3 নাম্বার, প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড এট দ্য রেট টাকা কত টাকা 1000 100 পার মান্থ। 1000 হ্যাঁ, প্রতি বছর প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হবে 1000 টাকা করে। তাহলে আমাদের কত মাসের হবে বলো তো? 12 মাসের। 12 মাসের হবে। এখন অ্যানসার দাও, কেন 12 মাসের হবে? স্যার আমি তো অঙ্ক করতেছি 12 মাসের, তাই না? তাহলে তো, আর এটা তো প্রতি মাসের, এটা তো 1 মাস করে বলছে যে 1 মাস করে চলবে, আর 12 মাস তো রানিং। আমার অঙ্কটা তো লাস্ট 31 ডিসেম্বর 2013, এই জন্য 12 মাসের হবে স্যার। হ্যাঁ, গুড। তাহলে আমরা খেয়াল করি প্রিপেড অ্যাডভার্টাইজিং কত দেওয়া আছে? ইন্স্যুরেন্স না? ও সরি, ইন্স্যুরেন্স বলছিল তাই না? প্রিপেড ইন্স্যুরেন্স sir. কুড়ি। বিমার। প্রিপেড ইন্স্যুরেন্স 17 নাম্বার। এই যে 17 নাম্বার, 20,000 টাকা। ঠিক আছে। কত টাকা? 20,000 একটু মার্ক স্যার 12,000 হবে। না না না, 20,000 টাকা তো দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা প্রতি ইয়েতে কত টাকা করে যাবে? 1,000 টাকা করে যাবে। কয় মাসের? 12 মাসের, কারণ 12 সেটা হচ্ছে 1 বছরের। ঠিক আছে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স এখন কি হবে? হ্রাস পাবে। যদি জার্নাল দেই তাহলে আমাদের জার্নালটা এমন আসবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো স্যার এখানে কি আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে কি কোনো এন্ট্রি আছে? জি স্যার। কই? স্যার আচ্ছা, স্যালারিস এক্সপেন্সের পরে 20,000 টাকা অ্যামাউন্ট। আহা, এটা তো না, প্রিপেড expense- ইন্স্যুরেন্স। এটা তো প্রিপেড ইন্স্যুরেন্স। স্যার কইতেছে ইন্স্যুরেন্স এক্সপেন্সের কথা। না, ইন্স্যুরেন্স এক্সপেন্স তো নাই স্যার, প্রিপেড ইন্স্যুরেন্স আছে। ওইটি নতুন হইব। যদি না Insurance থাকে expense। তাহলে আমি এটাই বলছি যে না থাকলে তো আমরা নতুন করে এন্ট্রি দিব, আর যদি থাকে তাহলে তো আর নতুন করে দেওয়ার দরকার নেই। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। কোথায় স্যার? এই যে এখানে যে আমাদের অ্যাডজাস্টমেন্ট লিখলাম না, তার নিচে আরো কয়েকটা রো করতে হবে। সেই জায়গায় আমরা লিখবো কি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। গেল, এটা 3 নাম্বারটা গেল। 4 নাম্বারটা খেয়াল করো, আনআর্নড সার্ভিস রেভিনিউ টাকা 20,000 ইনক্লুড ইন সার্ভিস রেভিনিউ। এটা কি শাহাদাত বলো তো, কি বললো এটা? স্যার কোনটা? কত? প্রিপেড। এটা হচ্ছে 4 নাম্বার, আনআর্নড সার্ভিস রেভিনিউ টাকা। অনুপার্জিত আয় 20,000 টাকা কি এখানে যুক্ত আছে? কার সাথে যুক্ত? এটা হলো unearned। সার্ভিস রেভিনিউর সাথে। সার্ভিস রেভিনিউর সাথে। গুড। অর্থাৎ এখানে যে সার্ভিস রেভিনিউ আছে, সেই রেভিনিউর মধ্যে অনুপার্জিত আয় অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক আছে, নরমালি আমরা দেখেছিলাম এর আগের অঙ্কগুলোতে সার্ভিস রেভিনিউ থাকে, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ কি হয়? তার মেয়াদ উত্তীর্ণ হয় অথবা আর্ন হয়। আনআর্নড সার্ভিস রেভিনিউ আর্ন হয়েছে। তো এই জায়গায় আমরা দেখলাম উল্টা, অর্থাৎ এই সার্ভিস রেভিনিউ কত টাকা স্যার? 70,000। সার্ভিস 7 লাখ। রেভিনিউ এই 7 লাখ। 7 লাখ টাকার মধ্যে কি আছে? অগ্রিম আয় বা অনুপার্জিত আয় 20,000 টাকা অন্তর্ভুক্ত আছে। কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলে এই সার্ভিস রেভিনিউ, খেয়াল করো এখানে ক্রেডিট আছে, আমরা অ্যাডজাস্টমেন্টে কি হবে? ডেবিট ডেবিট হবে। 20,000 ডেবিট। হ্যাঁ, তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, আর ক্রেডিট কি হবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ। গুড। আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। কোথায় লিখবো? এই যে আমাদের ট্রায়াল ব্যালেন্স যেখানে শেষ হলো তার নিচের দিকে রো করে আমি এটা লিখবো।
এরপর হচ্ছে 5 নাম্বার যেটা বলতেছে প্রিপেইড রেন্ট পেইড অন জানুয়ারি 1 মানে 1 জানুয়ারি 2013 ফর কি 24 মান্থ পিরিয়ড। এটা কি স্যার? গিরা বলো তো এটা কি? বকেয়া ভাড়া পরিশোধ করা হয়েছে জানুয়ারির 1 তারিখে। বকেয়া না, অগ্রিম। অগ্রিম 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 দেওয়া হয়েছে ভাড়া। হুম। অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে ভাড়া পরিশোধ করা হয়েছে। 24 অগ্রিম। স্যার 2 বছরের জন্য অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে 2 বছর তো বলে নাই, বলছে 24 মানে 24 মাস 24 মান্থ বলছে, তাই না? আর সেটা কবে থেকে হবে? জানুয়ারির 1 এটা তারিখ থেকে। জানুয়ারির 1 তারিখ 2013 সালের, তাই না? আমাদের হিসাবটা করতেছি 2013 সালের 31শে ডিসেম্বর। তার মানে হচ্ছে জানুয়ারি 1 থেকে 31শে ডিসেম্বর পুরো 1 বছরেরটা প্রিপেইড রেন্ট কি হবে? রেন্ট এক্সপেন্সে রূপান্তর হবে। জি স্যার। বুঝতে পারতেছি? তাহলে আমাদের এখানে একটু খেয়াল করি, প্রিপেইড রেন্ট আছে কত? 1,20,000 1,20,000। এটাকে অর্ধেক করতে হবে, কেন? কারণ এটা 2 বছরের জন্য। একটু আগে যে বললাম ইরা 2 বছরের জন্য যদি 1,20,000 হয়, 1 বছরের জন্য হবে আর অর্ধেক কত হবে? 60,000 টাকা। 60,000। অথবা এই 1,20,000 টাকাকে ভাগ করবে 24 দিয়ে, গুণ করবে কত দিয়ে বলো তো? কি 24 দিয়ে ভাগ 12 দিয়ে গুণ। 12 দিয়ে গুণ। আর সহজ হচ্ছে কি 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। তাহলে প্রিপেইড রেন্ট এটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। প্রিপেইড রেন্ট ক্রেডিট হবে আর ডেবিট হবে কি স্যার? রেন্ট এক্সপেন্স। রেন্ট রেন্ট এক্সপেন্স। এক্সপেন্স। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড রেন্ট ক্রেডিট। এখন দেখতে হবে রেন্ট এক্সপেন্স নামে এই জায়গায় কোনো এন্ট্রি আছে কিনা। যদি থাকে তাহলে আমরা লিখবো না, শুধু ওই রোতে গিয়ে কাজ করব। আর যদি না থাকে তাহলে আমরা এটা লিখবো। ওকে স্যার? এরপর আসি প্রিপেইড অ্যাডভার্টাইজিং এর কথা বলতেছি। প্রিপেইড অ্যাডভার্টাইজিং পেইড অন মার্চ 31, 2013 ফর 12 মান্থ পিরিয়ড। এটা কি একটু বলি তো? এই দুইটা স্যার মানে সেম যাবে দিত। না না, সেম যাবে না, বাট একটু কাজ ভিন্ন। হ্যাঁ একটু বিজ্ঞাপন। কাজটা শুধু ভিন্ন। অগ্রিম স্যার এটা ইয়া, মার্চের 31 তারিখে আপনার পেড করছে 12 মাসের জন্য, মানে 2014 সালের আপনার মার্চের মানে মার্চ 31, তো মার্চ 31 বলতে আপনার মার্চের পর মাস কি এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করতে পারি আমরা, মার্চের 31 তারিখে শেষ হবে, মানে 1 বছরের জন্য। কে answer দিলা? উজ্জ্বল নাকি? জি স্যার, ওকে ফাইন। তো হতে পারে স্যার। আমাদের এই বছর হিসাবে কতটুকু আসবে সেটা বলো। 6 মাস। এই বছর 4 মাস বাদ 3 দিলে মাস 8 আসবে। মাস থাকবে, মানে মার্চের 31 তো। হুম, 9 মাস এটা আসবে স্যার। 9 মাসেরটা 9 আসবে। মাস ঠিক আছে তাহলে জানুয়ারি, মার্চ ফেব্রুয়ারি, 31 মার্চ না? এই 3 মাস আসবে না। মানে এপ্রিল থেকে শুরু করতে হবে স্যার আর কি। হ্যাঁ, এপ্রিল থেকে ডিসেম্বর। তাহলে তুমি 12 থেকে 3 বাদ দাও, হবে কত? 9। 9 হবে স্যার। হ্যাঁ, এবার আসি স্যার, কি জানি বলতেছিলাম, প্রিপেইড, তাই তো? জি স্যার। প্রিপেইড তুই expenses অ্যাডভার্টাইজিং। এখন প্রিপেইড অ্যাডভার্টাইজিং এর পরিমাণ কত? 80,000। হুম, 80,000। 80,000 টাকা। এই 80,000 টাকা কত দিনের জন্য বা কত মাসের জন্য বলো তো? 12 মাস। 12 মাসের। তাহলে এই 80,000 কে ভাগ করবে কত দিয়ে? 12 দিয়ে। 12 দিয়ে। আর গুণ করবে কত দিয়ে? 9 দিয়ে কত হয়? 60। হুম, 60,000 স্যার। 60,000 টাকা। যদি এটাকে জার্নাল দেই তাহলে জার্নালটা কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট
আর আর হচ্ছে প্রিপেইড অ্যাডভার্টাইজিং ক্রেডিট। Expense তাহলে প্রিপেড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এই জায়গায় লেখা আছে, আমাদের এটা লেখা লাগবে না। আমরা নিচে গিয়ে কি লিখবো? অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজিং কত টাকা? 60,000 টাকা। আর এই কলমে গিয়ে আমরা ক্রেডিট দিকে লিখবো 60,000 টাকা। বুঝতে পারছি? হ্যাঁ জি স্যার। Okay. যদি বুঝে থাকি তাহলে আমাদের সর্বশেষ যেটা ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 10,000 and বিল্ডিং টাকা 50,000 পার annum। ডেপ্রিসিয়েশন যন্ত্রপাতির উপর 10,000 টাকা, আর কিসের উপর? বিল্ডিং বিল্ডিং এর উপর কত টাকা? 50,000 এটা কিসের? পার প্রতি বছরের কথা বলা আছে, তাই না? ওকে, তাহলে জার্নালটা কি হবে? স্যার জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর ওই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট আর বিল্ডিং যে আলাদা আলাদা এক্সপেন্স আলাদা আলাদা টাকা হইব। এখানে দুইটা এন্ট্রি হবে। যদি আমি প্রথমটার কথা চিন্তা করি, নিলয় আসো, নিলয় অ্যান্সারটা দাও। ঠিক আছে, আর কে আছে দেখি তো, নিলয় যদি না পারে আর কে আছে? জিসান, ইরা, উজ্জ্বল, এই নদিয়া, নদিয়া অ্যান্সার দাও, অথবা স্নিগ্ধা। Depreciation expense debit, accumulated depreciation expense credit. ওকে ফাইন। এবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যদি আমি ইকুইপমেন্টের কথা বলি, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হাই পেন দিয়ে ইকুইপমেন্ট লিখবে, যেভাবে আমাদের এখানে লেখা আছে, যেন আমরা বুঝতে পারি সহজে। নিচের দিকে, অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্সের নিচের দিকে আমরা লিখবো, কি লিখবো? ডেপ্রিসিয়েশন হাই পেন দিয়ে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হাই পেন দিয়ে ইকুইপমেন্ট লিখবো। ওকে ফাইন। তারপর কি করব? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা তো আমাদের অলরেডি দেওয়াই আছে, এটা আমরা নতুন করে আর লিখবো না। এখানে আমাদের ইকুইপমেন্টের ঘরে দেখো কত টাকা আছে? 20,000 টাকা আছে। আমরা ক্রেডিট দিকে এখন লিখবো হচ্ছে 10,000 টাকা। ঠিক একইভাবে আমরা বিল্ডিং এর কাজও করব, তখন আবার কি লিখবো? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হাই পেন দিয়ে কি লিখবো? বিল্ডিং। বিল্ডিং বিল্ডিং লিখে ডেবিট দিকে কত টাকা? 50,000 টাকা। সেম টাকাটা আমরা লিখবো কোথায়? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ক্রেডিট দিকে লিখবো কত টাকা? 50,000 50,000 টাকা। গুড। তাহলে আমরা এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তোমাদের কাজ কি? যোগ বিয়োগ করা বাকি। এই যে আমরা একটা অ্যাডজাস্টমেন্টের ঘর দেখাই দেই, সরি ওয়ার্কশিটের। ঠিক এইভাবে তোমরা উপরে সুমন এন্ড ব্রাদার্স লিখবে, তারপর 10 কলাম ওয়ার্কশিট লিখবে ফর দ্য ইয়ার ইন দ্যাট ডিসেম্বর 31, 2000 এখানে 13 হবে। হ্যাঁ 13 হবে। হ্যাঁ, গুড। এরপর ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট লিখে আমাদের এই যে প্রথম যেই ট্রায়াল ব্যালেন্স, এটা আমি যেটা করেছিলাম এই জায়গা থেকে কপি করে, এই যে এই অ্যামাউন্টটা কপি করে এই জায়গায় জাস্ট কি করে দিছি? পেস্ট করে দিছি। তাহলে আমার ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ। পরের যে কলাম সেটা কি? অ্যাডজাস্টমেন্ট। ও অ্যাডজাস্টমেন্ট করতে চাইলে প্রতিটা এন্ট্রি যেটা আমরা আলোচনা করলাম সেটা তোমরা কি করবে? প্রতিটা এন্ট্রি যেভাবে আলোচনা করা হয়েছে ঠিক সেভাবে তোমরা এখানে কাজ করবে। ও শুধু নতুনগুলো অ্যাড হইব? হ্যাঁ, নতুনগুলো অ্যাড হবে। যেমন আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে নোটস পেয়েবলের উপর ইন্টারেস্ট। জার্নাল কি? ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে এখানে লিখবে, কি লিখবে? ইন্টারেস্ট এক্সপেন্স।
ও সরি, ইন্টারেস্ট এক্সপেন্স তো দেওয়াই আছে, ইন্টারেস্ট এক্সপেন্স লেখা লাগবে না। ইন্টারেস্ট পেয়েবল হবে স্যার। হ্যাঁ, এখানে 5,000 টাকা লিখবে, আর এই জায়গায় লিখবে ইন্টারেস্ট এক্সপেন্স নোট, তো নোট হবে না, এই জায়গায় আমরা পেয়েবল লিখবো। ক্রেডিট দিকে কত টাকা? 5,000। 5,000 টাকা। তাহলে তোমরা কি লিখতেছো? জি স্যার। হ্যাঁ লিখো, লিখে সবাই কাজ করো, কাজ করার পর এই জুমের টাইম শেষ হয়ে যাবে, তখন আবার নতুন করে ঢুকবে। আমি তখন সবার খাতাটা দেখবো। খাতা কিভাবে দেখাইবে জানো? জি স্যার। কিভাবে বলো তো? আমার তো সামনে ক্যামেরা নষ্ট স্যার। স্টার্ট ভিডিও অফিসের ক্যামেরা দেখা ক্যামেরাটা অন করে জাস্ট খাতাটার উপর, স্যার যেই বড় অঙ্ক 1 পৃষ্ঠা আটবো না তো। আরে যতটুকু আটে। আমরা একটা কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, যেন বুঝতে সুবিধা হয়। তাহলে সবাই পড়ো, আমরা জাস্ট 5 মিনিট পর আবার ঢুকবো।